ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল, কিন্তু অন্য দিনের মতো সকাল সকাল নয়। মানে এই যে পুরীতে আমরা বেড়াতে এসেছি, তো রোজই সকালবেলায় তোমাদের সাথে বিচে যখন দেখা হয় তখন ভোরবেলায় সানরাইজ দেখে তারপরে ব্লগটা শুরু করি। কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে, আজকে সানরাইজ দেখতে আসিনি, আজকে একটু বেলা হয়ে গেছে কারণ সকালবেলা একটু অন্য দিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ঘুরে তারপরে হোটেলে গেছি, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে এখন এদিক ওদিকে একটু ঘুরবো। তার আগে একবার বিচে এলাম, মানে ঘুরতে ফিরতে একবার বিচে আসি, মানে কোথাও একটু এদিক ওদিক ঘুরেছি। ধরো হোটেলের রুমে যাব, তার আগে একটু বিচে ঘুরলাম, বা হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিচে ঘুরে গেলাম। কিংবা এই যে এখন যেরকম রেডি হয়েছি কোথাও এদিক ওদিক যাবো বলে, কিন্তু তার আগে বিচে চলে এলাম। কৌশানি সব সময় খালি বলবে যে আগে একটু সমুদ্রে দেখে আসি তারপরে যাবে। তো এখন আমাদেরও খুব ভাল লাগে, কৌশানি আমার সবারই ভাল লাগে। সব সময় মনে হয় সমুদ্রের পাড়ে এসে সমুদ্রটা দেখি। তো আর এই এত বড় এত সুন্দর বীচ, মন ভরে যায়। কিন্তু কৌশানি সব সময় যখনই কোথাও বেরোচ্ছে হোটেলের থেকে বা কোথাও থেকে এসে হোটেলের বেরোচ্ছে, একটু আগে সমুদ্রটা দেখে আসি বলবে। যাই হোক, এখন একটু সমুদ্র দেখছি, এরপরে এই যে চলে এসেছি এদিক ওদিক ঘুরে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করব, মেনু কার্ড মুখস্থ করছে কৌশিক আর কৌশানি। দেখি লাঞ্চের মেনুতে আজকে কী কী অর্ডার দেয়, কী খায় ওরা, আমি তারপরে চুজ করব। এখন ওরা আগে মুখস্থ করে নিক মেনু কার্ডটা, তারপরে দেখছি কী খাওয়া যায় আজকে লাঞ্চে। এই যে লাঞ্চ সার্ভ করে দিয়েছে টেবিলে, এখন লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব। সারাদিন খুব ঘোরাঘুরি করেছি এদিক ওদিক, বেড়াতে এলে যেটা হয় আর কি। তো এখন লাঞ্চ করে হোটেলের রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আর বেশি কথা বলছি না, দেখো সবাই অপেক্ষা করছে, কৌশিক কৌশানি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বলে। দেখো নানা রকমের খাবার রয়েছে, সব বেঙ্গলি ফুড, তোমরা তো দেখে বুঝতেই পারছো কী রয়েছে, তাই মুখে আর বললাম না। অনেক কিছু রয়েছে, এখন লাঞ্চটা জমিয়ে সবাই মিলে করি, ওদেরও আর অপেক্ষা করাবো না। কৌশিক কৌশানি বসে আছে, আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বলে, তাই ওরাও লাঞ্চ করা শুরু করেনি, তাই ওদেরও আর অপেক্ষা করবো না। এখন লাঞ্চটা এখন জমিয়ে করি, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা কথা গল্প হবে। এখন বিচে চলে এসেছি, অনেকক্ষণই বিকেলবেলায় এসেছি, এসে না সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে ঘুরছিলাম, তখন আর তোমাদের সাথে কথা বলা গল্প করা হয়নি। আসলে কী বলতো, অনেক সময় না মনে হয় যে বেশ চুপ করে একটু ঘোরাফেরা করি, তাই করছিলাম। তো করলে কি হবে, একটা অভ্যেস হয়ে গেছে, যাই করি না কেন কিছুক্ষণ পরেই মনে হয় তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরকে সব দেখায়। তো এখনও তাই মনে হলো, যেই এসে এখানে টি স্টলের চেয়ারগুলোতে বসেছি, সন্ধেবেলা সমুদ্রটা দেখছি, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো পেছনের দিকে পুরো আলো, চারিদিকে মানে আলো ঝলমল করছে বলতে পারো, চারিদিকে আলো, আর সামনে সমুদ্রটা দেখো পুরো অন্ধকারের মধ্যে সাদা, সমুদ্রের যে ফেনাটা আর কি, ঢেউয়ের যে ফেনার রাশিটা সাদা, সেটা খুব ভাল লাগছে দেখতে। তো দেখতে দেখতে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি, আর একটু কথাও বলি। অনেকক্ষণ কথা হয়নি, সেই দুপুরবেলায় লাঞ্চ করার সময় একটু কথা বলেছি, তারপরে অনেকক্ষণ হয়ে গেছে কথা বলিনি, একটু কথা বলি। তো তাই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। এরপরে একটু বিচ মার্কেটে যাব। সন্ধেবেলাটা না এখানে খুব ভাল লাগে, মানে ইভিনিংটা এত সুন্দর, যেই বিকেলটা হয় হয়ে সন্ধেটা হয়, একদম চারিদিকে আলো জ্বলে, বিচ মার্কেটটা পুরো ওপেন হয়ে যায়, সব দোকানগুলো খুলে যায়, সেখানে সব আলো জ্বলে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন বিচ মার্কেটে চলে এসেছি, খুব ভাল লাগছে। সব সময় তাই করি জানো তো, বিকেলবেলা বিচে এসে একটু ঘুরে একটু টি স্টলে বসি, যেই সন্ধে হয় মার্কেটটা পুরো খুলে যায়, মানে সব দোকানগুলো বিচ মার্কেটে খুলে যায়, তখন একটু বিচ মার্কেটে ঘুরি। এই যে কৌশানি আবার কী সব দেখছে,
তারপরে একটু মেন মার্কেট যেটা স্বর্গদ্বারের কাছে সেখানে যাই। খুব ভাল লাগে, নানা রকম স্ট্রিট ফুডও এখানে পাওয়া যায়। তো সেগুলো মানে দুধার দিয়ে পরশা, মানে সন্ধেবেলাটা এখানে খুব সুন্দর, মানে কি বলবো, ইভিনিংটা এত ভাল লাগে, মনে হয় যে এত সুন্দর চারিদিকে, এত লোকজন, দোকানপাট, মানে হইচই, মানে আনন্দে ভরা বলতে পারো আর কি। যাই হোক, এখন এই বিচ মার্কেটে ঘুরে তারপরে ওই যে বললাম একটু স্বর্গদ্বারের কাছে যে মেন মার্কেটটা, ওখানে যাব। তো এগুলো করে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করব। এখন একটু ঘোরাঘুরি করি, ইভিনিংটা একটু এনজয় করি সবাই মিলে। খুব ভাল লাগছে জানো তো। এখন একটু সবাই মিলে ইভিনিংটা এনজয় করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বিচ মার্কেটটা পুরো ঘুরে তারপরে গেছিলাম স্বর্গদ্বারের মেন মার্কেটে, সেখানে ঘুরে আবার বিচ মার্কেটে এসে বিচ মার্কেটের ভেতর দিয়ে এখানে সমুদ্রের ধারে এসে একটু বসেছিলাম। বসে তারপরে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাচ্ছি, হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ডিনার করতে যাব। এই যে হোটেলের রুমে চলে এসেছি, সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন হোটেলের যে ব্যালকনি সেখান থেকে সমুদ্রটা দেখছি, আর এত ভাল লাগে না। এই যে তোমাদেরকে সব সময় বলি যে এই হোটেলে আসি একটাই কারণ, যে এই যে ভিউটা, সমুদ্রের যে ভিউটা রুমে বসে একদম বেডের থেকে ব্যালকনির থেকে সব সময় দেখা যায়। তাই এই হোটেলটা আমাদের খুব পছন্দের, মানে সব সময় এই যে সমুদ্র দেখা যায় এটা সবারই খুব ভালো লাগে। তো তাই এই হোটেলেই সব সময় আসার চেষ্টা করি, যে যাতে এই ভিউটা সব সময় পাই, এনজয় করতে পারি, মানে সমুদ্রটা যাতে মিস না করি। মানে বিচ থেকে রুমে হোটেলে চলে এলাম আর দেখতে পাচ্ছি না, সেটা ভাল লাগে না। তাই এখানে এই হোটেলটায় আসার চেষ্টা করি সব সময়, যাতে সমুদ্রটা সব সময় দেখতে পাই আর কি। যাই হোক, এখন সবাই মিলে ব্যালকনিতে বসে জমিয়ে আড্ডা গল্প যাই বলো না কেন হচ্ছে। এরপরে ডিনার করতে যাব। ব্যালকনিতে বসে
অনেকক্ষণ ধরে সবাই মিলে জমিয়ে আড্ডা গল্প হলো। এখন ডিনার করতে যাব, নলে রাত্রি হয়ে যাচ্ছে, ভিড় হয়ে যাবে রেস্টুরেন্টে। তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।